এখনই যদি আমি আর আপনি সোচ্চার না হই, প্রতিবাদী না হই, তাহলে কিন্তু আমার সোনার বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। রহস্যর উন্মোচন হয়েছে, ধৈর্য ধরে কথাগুলো একটু শুনেন। মায়ানমারের আরাকান থেকে রোহিঙ্গা নিধন করার কারণ আমরা জানতে পেরেছি। এই আরাকানে একটা ইহুদি স্টেট তৈরি করা হবে, এজন্য তৎকালীন নোবেলজয়ী প্রধানমন্ত্রী অং সান সুচির সাথে আমেরিকা এবং ইসরায়েল মিলে একটা বৈঠক করে। সেই বৈঠকের পর থেকে আরাকানে মুসলমান নিধনের কাজ শুরু হয়। এই মুসলমানরা ওখানে মায়ের খাইয়ে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নেয়, বিভিন্ন দেশে এরা আশ্রয় নিয়েছে। আরো কিছু রোহিঙ্গা সেখানে রয়ে গেছে। গত কয়েকদিন আগে এই সুৎখোর মহাজন চীনে গিয়েছিল, চীন থেকে ফিরে এসে বলছিল আমাদেরকে, জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে, খুব শীঘ্রই বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গা মায়ানমারে ফেরত পাঠানো হবে। সেই কাজ শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু রোহিঙ্গা ফেরত যাবে তো দূরের কথা, উল্টো আরো 1,30,000 রোহিঙ্গা বাংলাদেশে আসলো। কারণটা কি? কারণটা হচ্ছে কি ভাই, এইবার শোনেন আসল কথা। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপটা চেয়েছিল যে আপনি যতদিন খুশি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন, আমাদের কোনো সমস্যা নাই, আপনি নির্বাচন যেভাবেই দিবেন আমরা সে নির্বাচনকে বৈধ ঘোষণা করব। শেখ হাসিনা বলছিল না, আমার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দিয়ে আমি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাই না। তখন বেজায় খেপে গিয়েছিল এই আমেরিকা। তখন আমেরিকা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তৎকালীন জানেন আমেরিকার রাষ্ট্রদূত ছিল পিটার হাস। এই পিটার হাস ষড়যন্ত্র করছে, এখানে বসে বসে এদের সাথে লবিং করছে। আপনারা জানেন নুরুল হক নুরু দুবাই গিয়ে মোসাদের এজেন্টের সাথে বৈঠক করছে। তারপরে আপনার যে এই সুৎখোর মহাজন যেহেতু আমেরিকার তাবেদার, আমেরিকার গোলাম, করোনার সময় 100 কোটি টাকা সহযোগিতা করে ইসরায়েলের বন্ধু বনিয়ে গেছে এই সুৎখোর মহাজনের সাথে। তখন এরা এই প্ল্যান প্রোগ্রামটা করছে। আমাদের দেশের কতিপয় ছাত্রদেরকে সামনে দিয়ে একটা ইস্যু তৈরি করা হলো। ইস্যুটা হচ্ছে মেধায় চাকরি হয় না, চাকরি হয় কোটা। শেখ হাসিনা কিন্তু বারবার বলছিল এটা মেধা এবং কোটার কোনো ইস্যু না, এটা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের একটা ইস্যু। তো আমরা কিন্তু এগুলো মানছিলাম না, আমরা বুঝছিলাম যে না, এখানে কোটায় চাকরি হচ্ছে, মেধায় চাকরি হয় না। কারণ আপনি দেখেন, ওয়াসায় চাকরি হলো, মেধায় হয়েছে হয় নাই, কোটায় হয়েছে। কোটা বাদ দিয়ে, মেধা বাদ দিয়ে হচ্ছে কোদালে, মানে কোটার মাথা তো অল্প একটু জায়গা, কোদালের মাথা অনেক। এখন চাকরি হয় কোদালের। 150 জন মানুষের চাকরি হয়েছে কোন রকম পরীক্ষা নিরীক্ষা, কোনো সার্কুলার ছাড়া। তো যাই হোক, ওদিকে যাই না, সামনের দিকে আগাই। এই মায়ানমারের থেকে এখন বাংলাদেশে আসা যাওয়ার জন্য একটা করিডোরের দরকার বলে এটা এই সুৎখোর মহাজন বলতেছে এটা একটা মানবিক করিডোর। না রে ভাই, এটা মানবিক করিডোর মোটেও না। ওখানে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে